লোকের সাথে কথা বলবে, লোকের সাথে ফোন করবে। আপনার স্ত্রীটাকে আপনি কন্ট্রোল করবেন? ক্ষমতা আছে আপনার? মোবাইল দিবেন না বেটিকে স্কুলে, কলকাতা, শিলিগুড়ি, পাটনা, বিহার। আপনি বরণীতে আপনি মানে যে কোনো জায়গায় বড় বড় জায়গাতে পড়াইয়েন না। আপনি চাকরি পেলে আপনার জামাই মজা মারবে, জাহান্নামে যেতে হবে আপনাকে। আপনাকে জাহান্নামে যেতে হবে ভাই। আমাদের ওই এলাকায় বাঙালি দেখছি এখন মেয়েকে পটাচ্ছে ব্যাঙ্গালোর নার্সিংয়ের কাজ শিখতে। মানে নার্সিং হবে না, ডাক্তারি করবে, হসপিটালে ওই রুগীর পা টিপবে, পেশেন্টের মাথা টিপবে, কাপড় সাফ করে দেবে, নার্সিংয়ের কাজ করবে, ও পায়খানা করে তুলে ফেলবে। ওকে শিখতে পেটাইছে ওর বাপ ব্যাঙ্গালোর, একে পেঠিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর। 3 দিনকার রাস্তা চলে যান, ওইখানে থাকবি 3 বছর, কোর্স পুরা করবি, 3 বছর থাকবি, ডেলি আসবি যাবি, ঘাটাতে একাই যাবি একাই আসবি। ওই মেয়েটা ঠিক থাকবে? থাকবে জি ভাই? কলকাতা যাবে, আমাদের বাঙ্গাল থেকে কলকাতা যায়, আপনার এখান থেকে পাটনা যায়। তো এই মেয়েটা এখানে কাটিহারে ট্রেন ধরে যে পাটনা যাবে, তো ওই মেয়েটা ঠিক থাকবে? রাইতে এখানে গাড়ি ধরবে, সাঁঝের বেলা সারা যে ভোরে নামবে পাটনাতে যায়, ওই মেয়েটা ঠিক থাকবে? জানেন, দেশ বিদেশ ঘুরবেন, দুনিয়ার খবর মালুম থাকবে। বেটির জন্য জাহান্নামে যায় না, বেটির হাতে মোবাইল দিয়েন না, স্ত্রীর হাতে মোবাইল দিবেন না। স্ত্রীকে আপনি চেক করতে পারবেন না। ওই মোবাইল থেকে ভিডিও থেকে বলছে যে তোমরা স্ত্রীকে চেক করো, ঘন ঘন ফোন করো, দেখো কার সাথে ব্যস্ত আছে নাকি। ব্যস্ত আছে মানে একটা মেয়ে ফোন লাগাইছে, ও ব্যস্ত আছে, আর ওর পুরুষ লাগিয়ে দেয়। বলছে যে ও তখন বলছে ওর পুরুষ তো ফোন লাগিয়ে দেয়, এই ফোনটা কাইটে দেয়, ওকে লাগিয়ে দেয়। ও বলছে তোর মোবাইল ব্যস্ত কেনে? তোমার মোবাইল কেনে ব্যস্ত? তোমার মোবাইল কেনে ব্যস্ত? তো ও বলছে হার ব্যস্ত, মানে তোকে লাগাইছে সেই ব্যস্ত। ও বলছে আমি তোমাকে লাগাইছি ওই লেগে ব্যস্ত। ওর পুরুষ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু পাগলি অন্য জনের সাথে গল্প করে মজা মেললে। হ্যাঁ, তো স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না ভাই। আপনার স্ত্রী মোবাইল যদি দেন, কি করছে জানেন? দেশের খবর আপনার আগে নাই, খবরগুলো আমরা জানি। যেই দিন আপনার স্ত্রী আপনাকে কি করবে জানেন? আহা, নিধের ট্যাবলেট খিলিয়া দিছে রে ভাই। পুরুষটাকে রাইতে চায়া মিস করে দিলে, নিধের গুলি ডাক্তারের কাছ থেকে লিয়ে আইসা, আর ভাতে মেখে মানে গুঁড়া করে ভাতে ছিটিয়া খিলিয়া দিলে, না হলে চায়া গুলা খিলিয়া দিলে, কোনো খাদ্য খাবারে খিলিয়া দিলে। আর খিলিয়া দেওয়ার স্বামী মানে করলো কি, স্বামীর চান্দিটা জুত করে তেল দিয়ে, জুত করে চান্দিকে রগড়েছে, হাত পা টিপছে, গতরে তেল মাখাচ্ছে। স্বামী যখন ফ্লাট হয়ে গেল বেহুশ, ওকে লড়িয়ে দেখছে, মানে শীত দাঁড়ায়, মানে উল্টিছে, মানে নিধের গুলি খেলে মারা মানুষ। ও বেহুশ হয়ে গেছে। স্ত্রী এবার ফোন টেনে ওর ভালোবাসার সাথে ফোন লাগিয়ে এইবার সারা রাত গল্প করছে ওর ভালোবাসার সাথে, নো টেনশন। ই মরা মানুষ ওর সামনে গরু কেটে জবাই করে খেলেন, কিছুই জানবে না, ও তো বেহুশ হয়ে গেছে নিয়ে। হ্যাঁ, ওর স্ত্রী সারা রাত গল্প করছে। এগুলো প্রমাণ আমাদের কাছে, এইগুলো আমাদের প্রমাণ। আমরা দেশ বিদেশ ঘুরছি, এগুলো খবর আছে। আপনি স্ত্রীকে বিশ্বাস করবেন? এই সকালে উঠে গতর মুচার যে আজ নিন কেনা তোরে, উফ কইছে দেখো আজ তোমার চাঁদিতে তেল দিয়েছি তো ওই লেগে, আর আজ সারাদিন তুমি খাস্তানা ছিলে যে তুমি নিন চলে গেছো, তোমার যে আমি কতক্ষণ পা হাত টিপেছি জানো, টিপে টিপে যখন নিন গেছো তখন ছেড়েছি, আর ওই একটু টিপে নেই, খালি নিনটা দিয়েছে। আপনাকে নিন ফেলারও দোসরা জনের সাথে গল্প করছে। মোবাইল এমন খতরনাক জিনিস যে মোবাইলে তারা কুকর্ম, খারাপ কাজ সবই করছে। আপনি যদি বাঁচতে চাহেন জাহান্নাম থেকে, আপনার বেটির কারণে বাঁচতে চান, বোনের কারণে বাঁচতে চান, স্ত্রীর কারণে বাঁচতে চান, বোনের হাতে মোবাইল দেবেন না, মোবাইল কাঢ়েন, আজকেই মোবাইল কাঢ়েন। স্ত্রীর হাতে মোবাইল দেবেন না, মোবাইল কাঢ়েন। স্ত্রীকে মোবাইল দেওয়ার দরকার নাই, বেটিকে মোবাইল দেওয়ার দরকার নাই, বোনকে মোবাইল দেওয়ার দরকার নাই। আপনি কোনো সময় মোবাইল দেবেন না। কেন মোবাইল দেবেন? আপনি মোবাইলে কথা বলবেন, আমি জালসা করতে গেলে ওনাকে ফোন করবেন যে কেমন আছিস রে, কী করছিস রে, আমি এটা আছি বলবেন। আপনাকে নিন্দে অন্যদিকে কথা বলবে। তো আপনি স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না ভাই। দুনিয়াতে এমন কাজ এমন চলছে যে আজকে দেখবেন যে মেয়েরা ফোন করে করে পালিয়ে যাচ্ছে, আমার মুখে চুনকালি লাগাচ্ছে। আপনাকে জাহান্নামে ঢুকতে হবে মেয়ের কারণে। আল্লাহ বলছেন যে তোমার সন্তান সন্ততির কারণে, তোমার ছেলে পিলের সন্তান সন্ততির কারণে তুমি আল্লাহকে ভুলে যেও না। তোমার আল্লাহকে ভুলে গিয়ে যারা ভুলে যাবে ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো ভাই আমার মোবাইল ব্যবহার করতে দিয়েন না, মোবাইল কেড়ালেন। স্ত্রীর হাতে মোবাইল দিবে না। আপনি যদি পুরুষ হন, আপনার পুরুষত্ব শক্তি থাকে, আপনি ক্ষমতা থাকে, আপনি যদি দায়ুষ না হন, তাহলে আপনি মোবাইল তাড়াতাড়ি কেড়ালেন, আপনি পুরুষ। আর একটা কথা শুনেলেন, স্ত্রীকে বাপের বাড়ি একাই যেতে দিবেন না।
বিয়ে করে নিয়েছেন, বিয়ে করে নিয়ে যান, কিন্তু বাবার বাড়ি যেতে দিবেন না, বুঝতে পারছেন? আর বাবার বাড়ি যদি আপনি সাথে যান, একদিন থাকে দুদিন থাকে, সাথে নিয়ে থাকেন, মোবাইল ওর হাতে দিবেন না, ওর চাচার বাড়ি যেতে দিবেন না, মামার বাড়ি যেতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, ফুফুর বাড়ি যেতে দিবেন না। ফুফাই তো ভাই শুধু গল্প করে বিস্মিত দেবো, আপনার জানেন? আপনি পুরুষ, একটা পুরুষ হতে গেলে কতখানি শক্তি ক্ষমতা লাগে জানেন? আপনি স্ত্রীকে জোগাইতে পারবেন? জীবনে জোগাইতে পারবেন না। আপনি স্ত্রীকে বিয়ে করেছেন, আপনাকে যেতে দিতে হবে না। তোর খালার বাড়ি, তোর গোষ্ঠীকে বেজে, তোর খালা কেনে, তোর মামুর বাড়ি কেনে, তুই মামুর বাড়ি যাবি? কি দরকার তোর যাওয়ার? চল হাট। বাপের বাড়ি নিয়ে যান, সাথে নিয়ে যান, সাথে থাকেন, ওকে পেঠায়েন না, লাহির করতে পেটাবেন না, সাথে যান, সাথে করে নিয়ে আসেন, আপনার বাড়িতে থাকুক। আর মোবাইল স্ত্রীর হাতে দিবেন না। আপনি মোবাইল কেড়ালেন, মোবাইলে কি হয়েছে জানেন? মোবাইল আসিল কি খেলা লাগিল, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। রাত জাগিয়া ফোনে চাট করিয়া, রাত জাগিয়া ফোনে চাট করিয়া, ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মার সোনা বন্ধু ভইল না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। তো ভাই, মোবাইল থেকে বেঁচে থাকেন, মোবাইল দিবেন না। এবার আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন, কি বললেন? যে ওলাই আখিরাল্লাহু নাফসান ইজাজা ওলাই, আল্লাহ তার পরায়াতে বললেন, আমি তোমাকে যে রিজিকটা দিয়েছি, যে রিজিক দিয়েছি, রুজি দিয়েছি, সেখান থেকে তুমি কিছু দান করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তুমি দান করো, তুমি কিছু ভয় করো, তোমার মত আসার আগে আগে, মত আসার পূর্বে তোমার কাছে টাকা আছে, ব্যাংকে টাকা রেখেছেন, আপনার কুঠিতে ধান ভরা আছে, গোলাতে ভুট্টা ভরা আছে, মাঠে জমি কিনা ফেলা আছে, আপনার অনেক টাকার আপনি মালিক, আল্লাহ আপনাকে দেয়, অন্য কাউকে দেয়নি। এখন যদি আপনি 1 লাখ টাকা দান করে দেন, বেটারা রুখতে পারবে? ক্ষমতা আছে? মাদ্রাসায় 1 লাখ দিয়ে দিলেন, বেটারা মানা করবে, কিনে দিলে যাবা, কই পারবে? আমার টাকা আমি দান করলাম, তোর কি রে? বেটারা কিছু বলতে পারবে না। স্ত্রী মানা করে, হাজি কিনে দিলে, কই পারবে? বেশি বকবি না, আমার টাকা আমি দান করেছি, স্ত্রীও বলবে না, কেউ বলবে না পৃথিবীর। আপনি পরকালটা ঠিক রাখবেন না, আর আপনি দান করবেন। আল্লাহ বলছে, যে রিজিক দিয়েছি তোমার মত আসার আগে আগে দান করো। আর মত যখন চলে আসে, যখন আজরাইল এসে টুটি ধরছে, তখন বলছে, আল্লাহ আমাকে যদি আর কিছুদিন সময় দিতাক আল্লাহ, তাহলে আমি কি করতাম? আল্লাহ দান খায়রাত করতাম, আর আমি সৎ সিলসিলাহীনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, আমি ভালো হয়ে যেতাম, সব সময় দান খেরাত সাদকা করতাম, নামাজ রোজা তাসবিহ জিকির সব করতাম। আল্লাহ আমাকে কিছুদিন সময় দেওয়া হোক, আমাকে অবকাশ দেওয়া হোক। ভাইরে আমার, আল্লাহ তোমাকে কি সময় দেয়নি? তোমাকে 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত তোমাকে সময় দিয়েছে। আল্লাহ তুমি 100 বছরের মধ্যে দান সাদকা করলে না, আর তোমাকে আরও কিছুদিন সময় দিলে তুমি করবা। আল্লাহ বলছেন, তোমাদের অন্তরে যা আছে এই খবর আমি সব কিছু জানি, আমি অবগত আছি, আমি অবগত আছি, সব জানি যে তোমাকে আর আগে সময় দিয়েছিলাম। কতগুলো মানুষকে শুধরা হয় রে ভাই, ওকে শুধরাবার মোকা দেওয়া হয়, কতগুলো লোক মরতে মরতে বেঁচে যায়, এরকম হয় না ভাই? কতগুলো লোক মরতে মরতে বাঁচে না? হঠাৎ খবর হলো লোকটার কিডনি পচে গেছে, কতগুলো লোক বলে যে ওর লিভার পচে গেছে, কেউ বলছে ওর হার্ট শেষ হয়ে গেছে, ডাক্তারে বলে দিলে ওর মানে
ব্লাড ক্যান্সার হয়ে গেছে, লিভার ক্যান্সার হয়ে গেছে, ওকে অন্য কোনো ব্যাপারই বাঁচবে না, মরে যাবে। তো এইবার ঔষধ বড়ি খেতে খেতে লোকটা ভালো হয়ে গেল, চাঙ্গা হয়ে গেল। তো চাঙ্গা যখন হয়ে গেল, তুমি মরা মানুষ বেঁচে গেলে, আল্লাহ তোমাকে ভালো করে দিলে। তো